পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে ভবানীপুরে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হলেও তা মেনে নিতে নারাজ সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি আসনটির ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন তিনি। মঙ্গলবার সেই মামলাতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। নির্বাচনে ব্যবহৃত ইভিএম, ভিভিপ্যাট মেশিন ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু, সুব্রত গুপ্ত ও সুনীল আগারওয়ালকে মামলায় যুক্ত করতে বলা হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে নিজ আসন ভবানীপুরে 15,114টি ভোটে পরাজিত হয় মমতা। এছাড়া পশ্চিমবঙ্গে ক্ষমতা হারায় তার দল তৃণমূল কংগ্রেস। এরপর থেকেই দলের ভাঙনে চাপের মুখে পড়েছেন মমতা। তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে তাকে সরিয়ে দিয়েছে বিদ্রোহী শিবির। নতুন চেয়ারম্যান হাওড়ার মধ্য বিধানসভার বিধায়ক অরূপ রায়। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানবো। দিল্লি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন অয়নজিৎ সেন। রঞ্জিত, স্বাগত আপনাকে। পশ্চিমবঙ্গে আসলে তৃণমূল কংগ্রেসের রাজনীতি কোন দিকে যাচ্ছে, মমতাকে কেন সরিয়ে দেওয়া হলো, এই বিষয়ে একটু জানাবেন বিস্তারিত। দেখুন, বর্তমানে এখন ব্যাপারটা হচ্ছে তৃণমূলকেই ব্যান করছে। এরকম অবস্থা হয়ে যাচ্ছে। কেন দুটি ক্ষেপে আলাদা হয়ে গেছে এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের আমার মনে হয় যেটা ভবিষ্যৎ আ প্রবল একটি রাজনৈতিক জল্পনা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের মধ্যেই পুরোপুরি পড়ে আছে। এখন ওরা কিছু মানে মমতার যেটা আমরা কালীঘাট তৃণমূল বলে বলি, যেটা মমতা ব্যানার্জির তৃণমূল পার্ট, তারা হয়তো আবার কংগ্রেসেও প্রত্যাবর্তন করার খবর চলছে। আবার অন্যদিকে ঋতুব্রত ব্যানার্জি এবং কল্যাণদার যেই তৃণমূলটা নতুন যেটা মানে তৃণমূল কংগ্রেস যেটা বানানো হয়েছে, মানে যেটার আন্ডারে তৃণমূল কংগ্রেসের ব্যানারের আন্ডারে তারা চায় নিজেদেরকে রাখতে, তাদের পার্টটাও আলাদা। এখন এদের মধ্যে সেই আন্তরিক যেই মানে একটা মানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বটা কিন্তু এখন আস্তে, আস্তে একটি বিকৃত রূপের দিকেই যাবে বলে আমি আশা করি। কেননা আ এটা না এটা নিশ্চিতভাবে আ এটা কোর্টে মামলাও হওয়ার সম্ভাবনা আছে এবং সব মিলিয়ে দেখতে গেলে এই বিদ্রোহী মনোভাব যেটা এসছে এটা আমি যদি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলি, জাস্ট একটাই জিনিস এখানে বলব যে পুরোপুরি এটা একটা মানে যেটা ঋতব্রত মুখার্জি বন্দ্যোপাধ্যায় যেটা বললেন তার মতে যেটা নতুন তৃণমূল আরকি, নতুন বলতে আরকি যেটা অ্যাকচুয়াল তৃণমূল বলে তারা দাবি করে। সেই ঋতব্রত সেখানের উনি বললেন যে, না ওদের একটু ডেসপটিক অ্যাটিটিউড ছিল। মানে আমাদের ছাড়া মানে মমতা ব্যানার্জি এবং বিশেষ করে অভিষেক ব্যানার্জির এগেইনস্ট এ তাদের অনেক ধরনের কমপ্লেইন ছিল। যার জন্য তারা বললেন যে, ওনার জন্যই তৃণমূল কংগ্রেস আজকে হেরেছে। তবে সব মিলিয়ে দেখতে গেলে আমি এইটাও বলব যে, এখন যেহেতু পশ্চিমবঙ্গের ১ম বাজেট পরিবেশন হলো গতকাল এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির যে ১ম পূর্ণাঙ্গ বাজেটে প্রায় ১,০০,০০০ নতুন চাকরি সৃষ্টি হচ্ছে। আ মহার্ঘ ভাতা বৃদ্ধি হচ্ছে, মহিলাদের সুরক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করা হচ্ছে এবং আ এছাড়া রেল, পরিকাঠামো, স্বাস্থ্য ব্যবস্থা সব দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় বিজেপির নতুন সরকার পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে একটি নতুন রূপে আ আনতে চেষ্টা করছেন এবং আনতে পারবেন বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দিল্লি থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অয়নজিৎ সেন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।